সেকশন বি তে যেকোনো একটা ভুল হলেই পুরো মার্কসটা 0 হয়ে যায়। তো ওই হ্যাঁ, জিনিসটা হ্যাঁ, আমি হ্যাঁ। জানতাম না। এবং বায়োলজি প্রথমে বেশ কয়েকটা কোশ্চেন আউট অফ এনসিইআরটি ছিল। ম্যাম আমি জেড পাসের জন্য আলাদা কোনো মক টেস্ট দিইনি, নিটের মক টেস্টেই মানে সবটা করে নিয়েছি। ম্যাম আমি আড়াইশে যে মক টেস্ট গুলো এসেছিল ওগুলো দিয়েছিলাম। এই জেন পাস এক্সামিনেশন টাইম ম্যানেজমেন্টটা মানে হচ্ছে সবথেকে লিমিটিং ফ্যাক্টর। পুরো 1 মিনিট একটা কোশ্চেনের জন্য থাকে না জেন পাসে। গ্রুপ স্টাডি আর সোলো স্টাডি? সোলো স্টাডি, সোলো স্টাডি, রেকর্ডেড ক্লাস, রেকর্ডেড, পিডিএফস, হ্যান্ড রিটেন নোটস। ম্যাম প্রত্যেকটা স্টুডেন্টদের কনসিস্টেন্ট হওয়া দরকার। পেস্ট রিভিশন যে টেকনিকটা আছে ওটা ফলো করে রিভিশনটা করা। লেকচারও অবশ্যই দেখা দরকার এবং তার সঙ্গে সঙ্গে সেলফ স্টাডিতে আরো বেশি জোর দেওয়া দরকার। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের জেনপাস ইউজি টপার স্টকে সবাইকে ওয়েলকাম। এবং তোমরা দেখতে পাচ্ছ আমাদের সঙ্গে এই মুহূর্তে দুজন টপার আছে। এবং আজকের যে পডকাস্ট, আজকের যে টপার স্টকটা, সেটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে একটা স্পেশাল রিজনে। দুটো ক্যান্ডিডেট যাদের মার্কস মানে স্কোর প্রায় সেমই, জাস্ট 0.25 তাদের মধ্যে ডিফারেন্স, ইয়েট তাদের যে র্যাঙ্ক অর্থাৎ জিএমআরটা কিন্তু অনেকটা ডিফারেন্স ক্রিয়েট করছে। আমি ইন্ট্রোডিউস করে দিই আমাদের টপারদের সাথে। প্রথমে হচ্ছে আমাদের সাথে আছে এসকে সাবিরুল কাদের। ওর জিএমআর এসছে 148, কিন্তু ওর মার্কস হচ্ছে 74.333। এবং আমাদের সঙ্গে আছে সাদিয়া সিরিন। ওর যে জিএমআর আছে সেটা কিন্তু 159 এসছে। তাহলে দেখতে পাচ্ছ 148 to 159। এবং সাদিয়ার যদি আমি স্কোরের কথা বলি তাহলে সেটা আসছে ওর 74.083। একজনের স্কোর 74.333, আরেকজনের স্কোর 74.083। সাচ আ মাইনিউট ডিফারেন্স, ইজন্ট ইট? কতটা সূক্ষ্ম ডিফারেন্স, কিন্তু এই যে সূক্ষ্ম ডিফারেন্সটা 0.025-এর, এই যে 0.25-এর যে ডিফারেন্সটা, এটা কিন্তু একটা বিশাল র্যাঙ্ককে কিন্তু সেপারেট করছে। অনেকটা কিন্তু ভাস্ট ডিফারেন্স এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি। এবং যখন আমরা স্টুডেন্টদেরকে বোঝাই যে তোমরা ভালো করে পড়ো, এক এক পয়েন্ট এবং এক একটা নেগেটিভ মার্কিং থেকে তোমার যে মার্কসগুলো কাটবে, সেখান থেকেও কিন্তু আমাদের এই র্যাঙ্ক ভ্যারি করবে। এবং র্যাঙ্ক ভ্যারি করা মানে তোমার কলেজও ভ্যারি করা। আজকের পডকাস্টে আমরা কথা বলতে যাব এই যে দুজন টপার্স আমাদের সঙ্গে বসে আছে, এদের যে সেম যে জিনিসগুলো ওরা করেছিল, কি করেছে, এবং দুজনের মধ্যে কি সিমিলারিটি আছে, ডিসিমিলারিটি আছে, কিন্তু ইয়েট দেখো ওদের মার্কস কত ক্লোজ। তো ফার্স্ট অফ অল সাবিরুল এবং সাদিয়া, তোমাদের দুজনকেই কংগ্রাচুলেশনস, খুব ভালো তোমরা স্কোর করেছো। অ্যান্ড ওয়েলকাম টু থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। ইয়েস, ওকে, থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। অ্যান্ড চলো তাহলে আমরা আমাদের টপার স্টক স্টার্ট করি। ফার্স্ট অফ অল আমরা এক এক করে কথা বলবো এবং দুজনের সঙ্গেই কথা বলবো এক্ষেত্রে। প্রথমে স্টার্ট করি সাবিরুলের সঙ্গে। সাবিরুল, তোমার এটা কত নম্বর অ্যাটেম্প্ট ছিল জেনপাস ইউজিতে? ম্যাম জেনপাস ইউজিতে আমার ফার্স্ট অ্যাটেম্প্ট ছিল। আর সাদিয়া? ম্যাম এটা আমার সেকেন্ড অ্যাটেম্প্ট ছিল। আমি আগের বারেও দিয়েছিলাম কিন্তু সেখানে র্যাঙ্ক 255 ছিল। ওকে, 255। তুমি আন্ডার 500-এর মধ্যে র্যাঙ্ক করছো, 255। তুমি তাও কলেজ নাওনি কেন? ম্যাম আমি বর্ধমান থেকে বিলং করি, তো আমি বর্ধমানে অ্যাডমিশন নিয়ে রেখেছিলাম নার্সিং কলেজে। তো কিন্তু ওটা অনেক লেটে হয়েছিল, তো প্রায় 6 মান্থের একটা গ্যাপ হয়ে গেছিল। তো আমি আরেকবার নিটের জন্য পড়াশোনা শুরু করে দিয়েছিলাম, বা অন্যান্য এন্ট্রান্স এক্সামের জন্য। তো অতটা যখন এগিয়ে গিয়েছিলাম, তো সেই জন্য অ্যাডমিশন নিয়ে আর দুটো একসাথে সামলাতে পারিনি। তো সেই জন্য ওটা সিট। তো তুমি এবারও নিট দিয়েছো? হ্যাঁ ম্যাম দিয়েছি। রিনিটও হয়েছে, তো তোমার কেমন হয়েছে ওভারঅল? প্রথম নিটটা তো মোটামুটি ভালোই হয়েছিল, কিন্তু তারপরে রিনিটটা মানে অতটা ভালো হয়নি। তাহলে কি তুমি এই নার্সিং জেনপাস ইউজির যে পরীক্ষাটা তুমি দিয়েছো, নার্সিং প্যারামেডিক্যাল নিয়ে এগোবে? হ্যাঁ ম্যাম এটা নিয়ে এগোবো। কোনটা এগোবে, নার্সিং না প্যারামেডিক্যাল? নার্সিং। নার্সিং নিয়ে এগোবে। এবং এই মার্কসে তুমি খুবই ভালো কলেজও পেয়ে যাবে। তোমার যেটা প্রায়োরিটি হয়, তোমার যদি ভাবো, তোমার যেরকম বললে তুমি বর্ধমান, তাই না? তো তুমি বর্ধমানেরও তুমি যদি প্রায়োরিটি রাখো অবশ্যই পাবে। তুমি ভালো টপ কলেজেসও কিন্তু তুমি আরামসে এই স্কোর নিয়ে 159 নিয়ে কিন্তু তুমি অবশ্যই পেয়ে যাবে। তো সেটা ডিপেন্ড করছে তোমার চয়েসের উপরে, সেগুলো নিয়েও আমরা কথা বলবো। সাবেরুলের কাছে আসি। সাবেরুল, তোমার যেহেতু এটা ফার্স্ট অ্যাটেম্প্ট তুমি বললে, তাই তো? তো তুমি কবে 12 পাস করেছো? ম্যাম 12 পাস করেছি আমি 2023 সালে।
ওকে, তারপরে নিটের জন্য 3 বছর ড্রপ নিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ওকে। এবার তাহলে তোমার নিটের পরীক্ষা কেমন হলো? এবারে ম্যাম আমারও সেম নিট যেটা থার্ড মে ছিল ওটাতে প্রায় আমি একদম বর্ডার লাইনেই ছিলাম। তো আর রিনিট যেটা হলো ওটাতে 140K র্যাঙ্ক আসছে, মানে 1.4 লাখ। ওকে, তো তুমি এবার কি ভেবেছো? তুমি তাহলে এই প্যারামেডিক্যাল তোমার ভালো হয়েছে অবশ্যই, 148 তুমি জিএমআর আছে তোমার, তুমি অনায়াসে দারুণ কলেজ পাবে। তো তুমি কি প্যারামেডিক্যাল নিয়ে এগোবে? ইয়েস ম্যাম, আমি প্যারামেডিক্যাল নিয়েই এগোবো। ওকে, দ্যাট ইজ আ গুড ডিসিশন, সেটা তোমার ভালো হবে। তাহলে একটু প্রিপারেশন সংক্রান্ত তোমাদের কথা বলি, বাট তার আগে আমি জানতে চাইবো সাদিয়া, তোমার আউট অফ দিস 5 সাবজেক্ট তোমার কোনটাতে সবার থেকে হাইয়েস্ট স্কোর এসছে? ম্যাম বায়োলজিতে সব থেকে হাইস্ট স্কোর এসেছে। ওকে, বায়োলজিতে এসেছে। অ্যান্ড সাবিরুল তোমার? আমার ম্যাম কেমিস্ট্রিতে 17.75। ওকে, 17। ওকে ওকে, তাহলে 17.75, প্রিটি গুড। সাবিরুল, তুমি বোধহয় আমাদের ব্যাচের স্টুডেন্ট ছিলে, রাইট? ইয়েস ম্যাম, RIC ব্যাচের স্টুডেন্ট ছিলাম। ইয়েস, তোমার বোনও আমাদের কাছে পড়েছে। ইয়েস ম্যাম, আমার বোনও আপনাদের কাছে পড়েছে এবং ওরও 875 র্যাঙ্ক এসেছে এবারে জেন পাসে। বিগ কংগ্রাচুলেশনস টু হার অলসো, যে একটা ভালো স্কোর করেছে। এবং তোমরা দুজনেই ভাই বোন মিলে খুব ভালোই পারফর্ম করেছো। তো ও কি তাহলে প্যারামেডিক্যাল নার্সিং নিয়ে এগোবে নাকি ইয়েস ম্যাম, ও নার্সিং নিয়ে এগোবে। নার্সিং নিয়ে এগোবে? দ্যাটস রিয়েলি নাইস। তো তুমি আমাদের র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্সে ছিলে, রাইট? ইয়েস ম্যাম। তো আহ, তোমার যে প্রিপারেশনটা, মানে আমরা ব্যাচ সংক্রান্ত কথা বলবো, বাট তার আগে আমি এইটা একটু বুঝি যে তোমরা তো নিটের অ্যাসপিরেন্টস ছিলে, তাই না? তোমরা তো নিটের অ্যাসপিরেন্টস ছিলে, তো সেক্ষেত্রে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো অলরেডি তোমার হচ্ছিলই, তাই না? তোমার এই ক্ষেত্রে জেনপাস দেওয়ার ক্ষেত্রে ভাবো তোমার দুটো সাবজেক্ট এক্সট্রা ছিল, তার মধ্যে থেকে লজিক্যাল রিজনিংও ভাবো সারা আম, বছর খানিক পড়ার লাস্ট 3 মাসে আমাদের সেটা উইথড্র হয়ে গেছিল। তো সেইটা সংক্রান্ত একটু তোমার প্রিপারেশন সংক্রান্ত শুনবো, যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তোমার কতখানি কি ছিল। আগে সাবিরুলকে দিয়ে স্টার্ট করি, সাবিরুল বলো। ম্যাম ফিজিক্স কেমিস্ট্রি আমার নিট পরীক্ষার জন্য প্রায় ফিজিক্স কেমিস্ট্রি আমার স্ট্রংই ছিল, ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি। ওকে। আর তো ওই জন্য ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নিয়ে আমাকে বেশি ভাবতে হয়নি জেন পাসের ক্ষেত্রে। হুম। এবং আমি আমি জেন পাসের প্রিভিয়াস প্রিভিয়াস 3 বছরের বা 4 বছরের কোশ্চেন দেখে ইংলিশ ইংলিশ সাবজেক্টটা আমি বুঝে গিয়েছিলাম যে যেটা সাধারণ একদম ইংলিশ হয় সেই ইংলিশ পড়লে হবে না, এর একটা আলাদা প্যাটার্ন আছে এবং সেটা হুম। আমাকে জানতে হবে। মানে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ এইসব হয়তো একটু আধটু জানা ছিল, কিন্তু হ্যাঁ। আর যে এই সমস্ত কোশ্চেন আসে সেইগুলোর জন্য এগুলো পড়তে হবে আবার। হুম। তো হুম। ওই জন্য ইংলিশ আপনার রেগুলার ক্লাস করে গিয়েছিলাম এবং হেলথ অ্যাপটিটিউডও ক্লাস করেছিলাম। ওকে, এই ইংলিশ আর হেলথ অ্যাপটিটিউড তুমি কোথা থেকে, মানে আমাদের কোন ক্লাসগুলো ফলো করেছো তাহলে? আপনাদের RIC ব্যাচের প্রত্যেকটা ক্লাস আমি ফলো করেছি এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের জিরো টু হিরো সিরিজ ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট আছে ওটা পুরোটা ফলো করেছি। এবং আপনার রাগিব স্যারের এবং প্রত্যুষা ম্যামের সমস্ত হেলথ অ্যাপটিটিউডের সমস্ত কোশ্চেন গুলো আমি করে গিয়েছিলাম। আচ্ছা, ওকে ওকে, তার মানে এই দুটো তুমি প্লেলিস্ট ফলো করেছো। যারা যারা এই প্লেলিস্টগুলো ডিরেক্ট পেতে চাও, যেগুলো টপার্সরা দেখো এরা ফলো করেছে, সেই প্লেলিস্টগুলো আমরা তোমাদের জন্য ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে এই প্লেলিস্টগুলো চেক করতে পারো। এগুলো অ্যাবসলিউটলি ইউটিউবে ফ্রি অফ কস্ট অ্যাভেলেবেল আছে, সেখান থেকেও কিন্তু তুমি এই প্লেলিস্টগুলো দেখতে পারো। আচ্ছা, এবার সাদিয়ার থেকে শুনি। সাদিয়া, তুমি একটু বলো তোমার যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই প্রিপারেশনটা, এবং তার সেপারেট যেটা আমরা লজিক্যাল রিজনিং আর ইংলিশ যেটা প্রথমে করছিলাম, তারপরে ভাবো হেলথ অ্যাপটিটিউড এসে, সেটার ব্যাপারে একটু তুমি বলো যে কিভাবে করেছো। আর ম্যাম ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তো নিটের জন্য হচ্ছিলই। আর ইংলিশের জন্য আপনার যে জিরো টু হিরো সিরিজটা আছে ইউটিউবে, ওইটা আমি পুরোটা ফলো করেছিলাম। প্লাস আপনি লাস্টে যে ম্যারাথনটা নিয়েছিলেন সেটা থেকে তো মানে খুবই লাভ হয়েছিল এক্সামে, মানে সবই একদম কনসেপ্ট গুলো রিভিশন হয়ে গেছিল। আর হেলথ অ্যাপটিটিউডটাও আমি ম্যারাথন করেছিলাম, প্লাস আরো একটা আপনাদের ব্যাচে প্লে লিস্ট আছে যেটা রাগিব স্যারও করিয়েছিলেন, আপনি কিছু করিয়েছিলেন। তো সেই প্লে লিস্ট আমি, হ্যাঁ ওই প্লে লিস্ট আমি ফলো করেছিলাম। আর হ্যাঁ ওটাই করেছিলাম। আর ওকে,
হুম। হ্যাঁ, বলো, বলো। আর লজিক্যালটা তো মানে আমি এই বছরে কিছু প্রিপারেশন করিনি। আগের আচ্ছা। বার যখন দিয়েছিলাম তখন আপনাদের চ্যানেল থেকেই কিছু শর্ট ট্রিকস ছিল বা মানে অনেক শর্ট ভিডিওস থাকতো না? হুম। তো সেইগুলোকে আমি ফলো করেছিলাম। আচ্ছা, ওকে, ওকে। সো তোমরা সাদিয়ার যে প্লেলিস্টগুলো তোমরা শুনলে সেটাও কিন্তু আমরা ওর সাজেস্টেড যে প্লেলিস্টগুলো সেগুলো কিন্তু আমরা ডেসক্রিপশন বক্সে দেবো, তোমরা ওখান থেকে কিন্তু লিঙ্কগুলো দেখতে পারো, চেক আউট করতে পারো। তো আম, সাদিয়া, তুমি আমাকে বলো যে এই প্লেলিস্টগুলো ধরো আম, তুমি দেখেছো, ফলো করেছো, ফাইন, কিন্তু তুমি যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তুমি যেটা নিট মেনলি যেটাকে তুমি মাথায় রেখে পড়েছো, সেইটাকে কমপ্লিট করার পর কি তুমি মানে কিছু মানে জেনপাস ইউজি পরীক্ষার কিছুদিন আগে তুমি ইংলিশ আর হেলথ অ্যাপটিটিউড স্টার্ট করেছিলে, এরকম ব্যাপার, নাকি তুমি থ্রু আউট দ্য ইয়ার তুমি পড়েছো বা পড়ে গেছো? না ম্যাম, আমি থ্রু আউট দ্য ইয়ার পড়িনি। আমি নিটের পরেই শুরু করেছিলাম। এবার নিটটা তো 3rd মে হয়ে গেছিল। তারপর তো মোটামুটি আচ্ছা। 1 মাস টাইম ছিল। কিন্তু হুম, তারপর তো আবার রিনিট অ্যানাউন্স করে দিল। তো এই দুটো অনেকটা মানে কম টাইম দিতে পেরেছি আমি। কিন্তু হুম, তাও এই দুটো মানে নিটের পরেই পড়া শুরু করেছিলাম। হেলথ অ্যাপটিটিউড আর আ এটা। আচ্ছা। আর হ্যাঁ, 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 বুঝতে পেরেছি। আর সাবেরুল, তুমি? আমিও ম্যাম এক্স্যাক্টলি আমার যতদিন নিট হয় মানে হয়েছিল না ততদিন আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়তাম, এবং তারপরে আমি আরআইসি ব্যাচে জয়েন করি এবং সেখানে ক্লাসগুলো করি। আচ্ছা, ওকে। তো উম, সাবিরুল, তুমি আমাদের ব্যাচের ব্যাপারটা কোথা থেকে জানতে পেরেছো এক্স্যাক্টলি? ম্যাম আমি ব্যাচের ব্যাপারটা আমার বোনের কাছ থেকেই ফার্স্ট জানতে পেরেছি। আচ্ছা, তোমার বোন কি আমাদের ক্লাসগুলো করতো? একদম ম্যাম, আমাদের মানে আমরা একটাই ব্যাচ নিয়েছিলাম, সেটা আমি এক টাইমে করতাম, ও অন্য টাইমে করতো আর কি। আমরা আচ্ছা, রেকর্ডেড করতাম। Yes, ওকে, 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 এইভাবে তোমরা দুজনে মিলে পড়াশোনা করেছো। ম্যাম। তুমি তো ব্যাচে ছিলে, সাবিরুল, তো তুমি ব্যাচের যে পড়াগুলো বা ব্যাচের যে কন্টেন্ট এবং স্পেশালি আরআইসি বলতে গেলে র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স, যেটা আমাদের প্রত্যেক বছর ম্যান্ডেটরি আমরা স্টুডেন্টদের জন্য নিয়ে আসি, যেখানে আমরা লাস্ট মানে পরীক্ষার 1 মাস আগে, 1 মান্থ প্রায়ার আমরা প্রচুর প্রশ্ন করাই, এমসিকিউ করাই জেনপাস ইউজি প্যাটার্নে। তো তোমার ওই ক্লাসগুলোর কোয়ালিটি কেমন লেগেছে, বা স্যার ম্যামদের পড়ানো, বা কি ভালো লেগেছে, বা কোনটা আরো ইমপ্রুভ করলে বেটার হয়, তুমি যদি এটার ব্যাপারে একটু আমাদেরকে বলো তাহলে। ইয়েস ম্যাম, আরআইসি ব্যাচে যে ফিজিক্স ফ্যাকাল্টি আছেন আমাদের সায়েন্স স্যার, কিন্তু এক্সেলেন্ট এক্সেলেন্ট পড়ান, আমার মতে ফিজিক্স এক্সেলেন্ট পড়ান। তো আমি আমি ফিজিক্স ক্লাস করার আমার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু আমি একদিন করতে গিয়েছিলাম, দিয়ে আমি আর মানে ছাড়তে পারিনি, প্রত্যেকদিন করে গিয়েছি আমি ফিজিক্স ক্লাসটা। এবং তার সঙ্গে সঙ্গে যে আহ, মানে এবং কেমিস্ট্রির আমি পিডিএফ থেকে কোশ্চেন প্র্যাকটিস গুলো ওখান থেকে করে নিতাম। আর আমাদের ইংলিশ আর হেলথ অ্যাপটিটিউড প্রতিটা আমি ক্লাস করেছি, এবং হেলথ অ্যাপটিটিউডের প্রায় 17টার মতো কোশ্চেন আমি ডিরেক্ট পেয়ে গেছিলাম একদম কোশ্চেন পেপারে, আচ্ছা, সেখান থেকে ওকে, করে। ওকে, ওকে। এনি ইমপ্রুভমেন্টস ব্যাচ সংক্রান্ত, যে তুমি তোমার হিসাবে এরকম হলে একটু বেটার হতো? ইয়েস ম্যাম, আরেকবার বলুন। মানে আরআইসি ব্যাচে তুমি পড়েছো যেহেতু, আমি তোমার থেকে জানতে চাইছি হুম। যে এমন কিছু জিনিস যেটা হলে একটু বেটার হতো তোমার হিসাবে। ম্যাম বেটার বলতে যে মানে ক্লাসের যে ডিউরেশন ছিল সেটা ঠিকই ছিল, মানে ক্লাসটা যদি আরেকটু রেগুলার করা যেত আর কি। তো মানে ওই টাইমের মধ্যে আরেকটু মানে কোশ্চেন অনেকই করানো হয়। হ্যাঁ। তো আমার মানে যেটা হেলথ অ্যাপটিটিউড সেটার একটু কম লেগেছিল আমাকে পরীক্ষার আগে, যে হয়তো এটা ঠিকঠাক হচ্ছে না, নতুন একটা সাবজেক্ট। তো পরীক্ষাতে যে আমি স্যাটিসফাইড হয়ে গিয়েছিলাম যে যতটুকু যা করিয়েছেন একদম এনাফ ছিল। তো এতটুকুই আর কি, বাদ বাকি আমাকে আমাকে ঠিকই লেগেছিল আমাকে, মানে আমি স্যাটিসফাইড আর কি আরআইসি কোর্স থেকে। ওকে, ওকে। বেসিক্যালি কি হয় যখন স্টুডেন্টরা পড়ে আর কি, লাস্ট মোমেন্টের পরীক্ষার আগের ওই টাইমটা, তখন ওরা ফুললি ডেডিকেটেড হয়ে পড়ে, এবং তখন আমরা ব্যাচেও চেষ্টা করি যে প্রত্যেক দিন এমনভাবে ক্লাসগুলো দিতে যে স্টুডেন্টরা যাতে ক্লাসটাও করতে পারে প্লাস সেলফ স্টাডিও করতে পারে, বিকজ সেলফ স্টাডি যদি না করে তাহলে তুমি যতই যাই করো না কেন তোমার পড়া তো কমপ্লিট হবে না। তো সেক্ষেত্রে আমরা তখন 3টে করে লাইভ ক্লাস দিতাম প্রত্যেক দিন, এভরিডে। আর এমনভাবে দিতাম যে একটা টাইম পুরো স্লট ফাঁকা ওদের জন্য রেখে দিতাম, যাতে ওরা নিজেরা বাড়িতে করতে পারে। তো এইভাবে আমরা আর কি টাইম ম্যানেজ করেছি, এবং ক্লাসগুলো এইভাবে এসছে। এবং 2500+ কোয়েশ্চেন্স, তো এতগুলো কোয়েশ্চেন ভাবো আমরা 1 মান্থের মধ্যেই শর্ট পিরিয়ড অফ টাইমে আমরা করাই।
এবং যারা যারা দেখছো আর কি এই মুহূর্তে, তোমাদেরকে বলছি যে এই মুহূর্তেও কিন্তু আমাদের ফুল ইয়ারের ব্যাচ চলে এসেছে, দ্যাট ইজ অ্যাভেঞ্জার্স ব্যাচ 3.0, যেটার মধ্যে আমরা এই আরআইসি র্যাঙ্ক ইমপ্রুভমেন্ট কোর্স, তোমরা প্রায় হয়তো সব পিডিএফ, তোমরা হয়তো সব পডকাস্টে টপার স্টকে হয়তো শুনছো সেগুলোও কিন্তু আমরা অলরেডি এটার মধ্যে ইনক্লুড করে দিয়েছি ফ্রি অফ কস্ট। তার মানে তোমাদের পুরো যে কোর্সটা, সেটার পড়াশুনো, সেটার মক টেস্টের ভিডিও সলিউশন, মেন্টরশিপ, ডাউট ক্লিয়ারিং, এভরিথিং তোমার কিন্তু এই অ্যাভেঞ্জার্স ব্যাচের মধ্যে আছে। হ্যাঁ, পরবর্তীকালে আমাদের অবশ্যই আরআইসিও আসবে, কিন্তু এটা পরীক্ষার ঠিক আগে। তো সেটার জন্য তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং দেখতে থেকো। যারা ইন্টারেস্টেড তারা ডেসক্রিপশনের হেল্পলাইন নাম্বার বক্সেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। ওকে, এবার আমরা একটু এগোই এই কথাবার্তায় আমাদের পডকাস্টের। তো যখন তোমরা নিট দিয়ে দিলে, নিট দেওয়ার পরে মোটামুটি তোমরা কতক্ষণ পড়তে? বিকজ সাদিয়া, তুমি বললে যে তোমার যে পড়ার যে টাইপটা, সেটা তুমি ভাবো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি তুমি পড়ছিলে, তারপরে তুমি ইংলিশও তুমি মন দিয়ে পড়লে, তারপরে হেলথ অ্যাপটিটিউডও তুমি স্টার্ট করলে। তো মোটামুটি কতক্ষণ লেগে যেত তোমার এগুলো কমপ্লিট করতে পড়তে? আর তুমি কি পুরো সিলেবাস কমপ্লিট করতে পেরেছো? এটাও একটা কোয়েশ্চেন। হ্যাঁ ম্যাম, আমি পুরো সিলেবাসটাই কমপ্লিট করেছিলাম হেলথ অ্যাপটিটিউডের, আর ইংলিশেরও। মানে আপনারা যা কন্টেন্ট দিয়েছিলেন সেটা পুরোটাই দেখেছিলাম। আচ্ছা, আর সাবিরুল? ইয়েস ম্যাম, আমিও আমার পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছিল, ওইগুলো পড়ে গিয়েছিলাম। আচ্ছা, ওকে। অ্যান্ড মক টেস্টের কি তোমরা করেছিলে? মক টেস্ট কি তোমরা দিয়েছিলে? সাবিরুল বলো। ইয়েস ম্যাম, আমি আরআইসির যে মক টেস্ট গুলো এসেছিল ওইগুলো দিয়েছিলাম, প্রায় প্রতিটাই দিয়েছিলাম। আচ্ছা, আর তুমি কি আলাদা করে মক টেস্ট দিয়েছিলে? না না, ম্যাম, আলাদা করে। হুম। আমি যে ম্যাম বলো আমি জেন সাবিরুল। পাসের জন্য আলাদা কোনো মক টেস্ট দিইনি, নিটের মক টেস্টই মানে সবটা করে নিয়েছি, চেষ্টা করতাম করার, টাইম ম্যানেজমেন্ট এগুলো। ওকে, আর বাকি ওএমআর শিট যে ভরা, সেটার ভাবো প্র্যাকটিস তোমাদের, আমি এক্সপেক্ট করছি যে সেটা তোমাদের নিটের পড়ার সঙ্গে সঙ্গেই হয়েছে। হ্যাঁ ম্যাম, একটা করে ইয়েস ম্যাম। সেকশন করার পরে ওটার ওএমআরটা ফিল আপ করে দিতাম। আচ্ছা, ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম, আমারও এক্স্যাক্টলি তাই। তবে জেনপাস ইউজির যেটা ওএমআর আছে, আমাকে পরীক্ষা দিতে মানে একটু অন্যরকম লেগেছিল। নিট এক্স্যাক্টলি সার্কেল হয়, তো এটাতে মানে এক্স্যাক্টলি সার্কেল হয় না ওএমআরটা, আচ্ছা, তো এটা একটু লেগেছিল। ওকে, বাট এনিওয়েজ, একবার তুমি পরীক্ষা ফার্স্ট অ্যাটেম্প দিয়েছো, ফার্স্ট অ্যাটেম্পটে হয়ে গেছে। অ্যান্ড আলটিমেটলি এম হচ্ছে একটাই, যে বাবল যেটা হবে সেটাকে পুরোপুরিভাবে ফিল করতে হবে। ইয়েস ম্যাম, ওটার শেপটা এক্স্যাক্টলি ওভাল টাইপের হয়, ওভাল তো টাইপের। কারেক্ট, হ্যাঁ। আচ্ছা, ওকে। তো একটু কি প্রবলেম হয়েছে পরীক্ষা দিতে গিয়ে, যে মানে যেটাতে আমরা ভাবো করে করে যেটাতে কমফোর্টেবল হয়ে যাই, সেটা তুমি পরীক্ষায় পাওনি? তো সেক্ষেত্রে কি তোমার প্রবলেম হয়েছে? না, প্রবলেম ঠিক ততটা হয়নি, তবে মানে শেপটা আমি ঠিক দিতে পারিনি, আমার প্রায় সার্কেল টাইপেরই হয়ে গেছিল প্রত্যেকটাতে। আচ্ছা, ওকে। আমরা কিন্তু পরীক্ষার আগে প্রচুর এরকম মানে গাইডেন্স ভিডিওসও স্টুডেন্টদের জন্য নিয়ে আসি, প্রোভাইড করি, যেখানে কিভাবে ওএমআর শিট ফিল করবে বা কী জিনিসগুলো মাথায় রাখবে, এবং বিভিন্ন রকমের ভাবো তোমাদের সাবজেক্ট আছে, সেটার ভাবো একটা স্ট্র্যাটেজি, কী স্ট্র্যাটেজি ফলো করবে, এই সংক্রান্তও কিন্তু ভিডিওগুলো আমরা পোস্ট করেছি। সেগুলো কি তোমরা মানে আমাদের চ্যানেলে দেখতে, ইউটিউবে? হ্যাঁ ম্যাম, দেখতাম। আপনি একটা দিয়েছিলেন না যে সেকশন বি তে যে কোনো একটা ভুল হলেই পুরো মার্কসটা 0 হয়ে যায়, তো এই জিনিসটা আমি জানতাম না। ওটা ওটা আপনার ভিডিওটা দেখে আমি জেনেছিলাম, কারণ আমি আগের বারেও দিয়েছিলাম, আমি আগের বারেও জানতাম না এটা। তো ওই করে অনেক মার্কস চলে গেছে, মানে যেটা শিওর সেটাই মার্ক করতে হবে, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ। নেগেটিভ নেই বলে। কথা তুমি হ্যাঁ বলছো। হ্যাঁ, ক্যাটাগরি 2 টা। কারেক্ট, কারেক্ট, হ্যাঁ। ওকে, হুম। আর সাবিরুল? ইয়েস ম্যাম, আমি সায়েন্সের একটা প্রায় 1 মাস আগে একটা 30 ডে বিফোর এক্সামিনেশন বলে একটা ভিডিও দিয়েছিলেন, তো সেটাতে স্যার প্রায় সমস্ত টপিকসই আলোচনা করেছিলেন। সেগুলো দেখে মানে স্ট্র্যাটেজি এবং তার সঙ্গে সঙ্গে পড়া বা টেস্ট, মানে সবকিছুই বলেছিলেন, সেটা দেখে আমি চলেছিলাম এবং সেখান থেকেই। পরীক্ষার হলে গিয়ে কি কোনো প্যালপিটেশন হয়েছিল? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে টাইমে কি কমপ্লিট করতে পেরেছিলে? সাদিয়া বলো। আর টাইমে এই জেন পাস এক্সামিনেশন টাইম ম্যানেজমেন্টটা মানে হচ্ছে সব থেকে লিমিটিং ফ্যাক্টর, মানে নিটের থেকেও এখানে খুব মানে বেশি স্কিল লাগে টাইম ম্যানেজমেন্টে, তো মানে আমি আর 3 আওয়ার্স এর টাইম থাকে তোমাদের, তাই না, নিটে?
হ্যাঁ ম্যাম, এই ক্ষেত্রে তোমার এখানে 5টা সাবজেক্ট পুরো 1 মিনিট একটা কোয়েশ্চেনের জন্য থাকে না জেনপাসে। থাকে না, কারেক্ট। তো হ্যাঁ। সেইজন্য আমি একদম মানে পুরো টাইমটাই আমার লেগে গেছিল। আবার যে এসে যেটা পারিনি রিভিশন করে দেখবো সেটা হয়নি। তো পুরোটাই মানে আ ওকে। আর সাবিরুল? ইয়েস ম্যাম, আমারও ঠিক তাই। এবং তার সঙ্গে সঙ্গে আমি প্রথমে বায়োলজি করেছিলাম, এবং হ্যাঁ। বায়োলজির প্রথমে বেশ কয়েকটা কোশ্চেন আউট অফ এনসিইআরটি ছিল। তো ওটা দেখে আমি প্রথমে ঘাবড়ে যাই, এবং আমি মানে বায়োলজির ক্ষেত্রে আমি বাংলা বই পড়ে যাইনি, একদমই টোটালি এনসিইআরটি পড়ে গিয়েছিলাম। তো সেই ক্ষেত্রে সেখানে একটু বেশ কিছুটা সময় লেগেছিল, এবং তারপরে মানে ওটা থেকে আমার একটু প্যালপিটেশন হয়েছিল। তারপরে আস্তে আস্তে তারপরে কোশ্চেন গুলো আমাকে সোজা লাগে এবং সেগুলো করতে থাকি। তারপরে ইংলিশ, হেলথ অ্যাপটিটিউড, তারপরে কেমিস্ট্রি, এবং তারপরে ফিজিক্স করেছিলাম। এবং আমার দুটো কোশ্চেন এমন ছিল যেগুলো প্রায় আমি পারতাম কিন্তু করতে পারিনি, বাদ বাকি ঠিকই ছিল। মানে টাইমের অভাবে করতে পারোনি? ইয়েস ম্যাম, দুটো কোশ্চেন আর একটু টাইম থাকলে হয়তো হয়ে যেত। আচ্ছা। দেখো, যারা স্টুডেন্টরা এই মুহূর্তে দেখছো, তোমরা এরকম কিছু কিছু গাইডেন্স ভিডিও আমাদের থেকে পাবে, যেখানে কিন্তু আমিও যখন, তুমি যদি ওএমআর শিটের যদি ভিডিও দেখো, জেনপাসে যদি ওএমআর শিট তুমি যদি সার্চও করো, তুমি শাকদারা ম্যামের বেশ কয়েকটা ভিডিও পাবে প্রত্যেক বছরের একটা একটা করে বানানো, এবং প্রত্যেকটাতেই দেখবে আমরা বিভিন্ন স্ট্র্যাটেজি ডিসকাস করি যে স্টুডেন্টরা কি একদম ফার্স্ট কোয়েশ্চেন থেকে স্টার্ট করবে, না লাস্ট থেকে স্টার্ট করবে, না সেকশন ওয়াইজ তুলবে। সেইটাও কিন্তু স্টুডেন্ট টু স্টুডেন্ট ডিপেন্ড করে। যারা দেখতে চাও অবশ্যই সেখানে তোমাদের ইউটিউবে দেওয়া আছে, সেই ভিডিওগুলো দেখতে পারো, যাতে এখন থেকেই তোমরা যে ওইমারটা প্র্যাকটিস করছো এটা তোমরা যেন ওইভাবেই করো, এবং ওইটাতে অভ্যেস তোমরা করে নিতে পারো। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে টাইম ম্যানেজমেন্ট, যেটা তুমি বললে, এটা প্রচণ্ড ফ্যাক্টর করে, বিকজ এটা খুবই কষ্টের ব্যাপার হয়ে যায় যখন তুমি কোয়েশ্চেনের উত্তর জানো কিন্তু তুমি টাইমের অভাবে সেটা অ্যাটেম্প্ট করতে পারছো না। তো সেটা একটা আর কি খুবই ডিসহার্টেনিং একটা ব্যাপার হয়ে যায় নিজের কাছে। বাট সাবিরুল, যেটা তুমি, তবে ম্যাম আমি একটা মানে একটু কাজ করে মানে যে দুটো কোশ্চেন আমার ছাড়া গিয়েছিল সেই দুটো কোশ্চেন বেশ লেন্দি ছিল, এবং আমি ওই দুটোকে সার্কেল করেছিলাম বলে আমি আরো 5টা করতে পেরেছি, এবং আমি এটা জানতাম। আচ্ছা, তো আমি যদি ওই দুটো করতে যেতাম আমার 5টা ছাড়তো। 5টা মিস হয়ে যেত। ওকে, তাহলে এই কৌশলটাও আমাদেরকে আমাদের পরীক্ষার ক্ষেত্রে ব্যবহার করতে সায়েন্স হবে। স্যারের ভিডিও দেখেই এগুলো আমি মানে জেনেছিলাম যে যেগুলো একটু লেন্দি টাইপের লাগছে, বা মানে আমি ওয়ান শটে পারবো না, সেগুলো হুম। সার্কেল করে বেরিয়ে গেলাম। যেগুলো ইজি লাগছে বা যেগুলো আমার মনে হয় যে করলেই এসে যাবে সেগুলো আগে করে নেওয়া। তো সব সায়েন্স আচ্ছা, স্যারই বলেছিলেন 30 ডে বেশ বিফোর বেশ এক্সামিনেশন। দারুণ একটা পয়েন্ট তাহলে। তার মানে ফিজিক্স কেমিস্ট্রির ক্ষেত্রে, কেন কি দেখো, আমাদের যেটা বায়োলজি, ইংলিশ এবং হেলথ অ্যাপটিটিউড আছে, এই তিনটা একদম খুবই মানে তুমি কোয়েশ্চেন পড়ো, উত্তর মার্ক করো, এগিয়ে যাও। কিন্তু কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স একটু লেংদি হয়, ক্যালকুলেশনস থাকে কিছু ক্ষেত্রে, রিয়াকশনসও থাকে কেমিস্ট্রির ক্ষেত্রে। তো সেটার ক্ষেত্রে যেরকম তুমি এই যে কৌশলটা লাগিয়েছো বা যেটা তুমি ইউজ করেছো, টেকনিকটা ইটস ভেরি গুড। সায়েন্সের এটা খুবই কাজে এসছে, তার মানে তোমরা ভালো করে ক্লাস করছো। যারা যারা ক্লাস করে ভালো মতন, যারা মন দিয়ে শোনে, তোমরা দেখো কিন্তু এগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারো তোমাদের ইয়েতে। তো এটা একটা খুবই ভালো যে দুটো অ্যাটেম্প্ট না করে তুমি আরো 5টা করতে পারতে। বাট হ্যাঁ, আরেকটু টাইম থাকলে তুমি হয়তো বাকি দুটো সলভ করে হয়তো করতে পারতে, রাইট? ইয়েস ম্যাম। এনিওয়েজ, যেটা হয়েছে তুমি খুব ভালো স্কোর করেছো ফাইনালি আর কি। ঠিক আছে। আর একটা কথা তোমাকে জিজ্ঞেস করব, এটা আমি যতজন আমাদের ব্যাচের স্টুডেন্টস আছে আমি তাদেরকে জিজ্ঞাসা করছি, আমাদের যে ব্যাচটা সেটাকে তুমি আউট অফ 5 কত রেট করবে, সাবিরুল? ম্যাম আমি আমি আমার তরফ থেকে 5ই রেটিং করবো, কেননা আমাকে সেরকম কিছু লাগেনি যে যেটা একদম ইমপ্রুভমেন্ট দরকারি। আমাকে অল অফ গুডই লেগেছিল, এবং সমস্ত ফ্যাকাল্টি যেগুলো ছিল, এবং বিশেষ করে আমি কোশ্চেন ডিরেক্ট পেয়েছিলাম। তো আমি আচ্ছা, 5ই রেটিং করতে চাই। ওকে। আর তুমি এই ব্যাচটা তোমার ভাবো যারা জুনিয়র্স আসছে বা রিলেটিভস, ফ্যামিলি মেম্বার বা ফ্রেন্ডসদেরকেও কি তুমি সাজেস্ট করবে? ইয়েস ম্যাম, স্পেশালি যারা কোনো কম্পিটিটিভ, স্পেশালি নিটের প্রিপারেশন করছে তাদের এইবারে তো রিনিটের জন্য 1 মাস আমাদের আরো লেগে গিয়েছিল, তো হুম হুম হুম। বাকিদের তো একটা টাইম থাকে 1 মাসের। তো তারা জেন পাসের জন্য বিশেষ করে ইংলিশ আর হেলথ অ্যাপটিটিউড এই কোর্স দ্বারা একদম সম্পূর্ণ সম্পূর্ণ করতে পারে। মানে তারা যদি সারা বছরও না করে এই কোর্সটা দ্বারা তারা একদম মানে একটা এমন একটা যেতে পারে যে একটা বেস্ট স্কোর তারা করতে পারে। তো এই ব্যাচটা তো আমি একদম পুরোপুরি রিকমেন্ড করবো ব্যাকআপ অপশন হিসাবে লাস্টে। ওকে।
আর সাদিয়া, তুমি যে প্লেলিস্টগুলো তুমি যেগুলো বললে বা সাবিরুলও যেগুলো বললো, মোটামুটি কমনই তোমরা বলেছো প্লেলিস্টগুলোর কথা। তো প্লেলিস্টগুলো ভাবো সেগুলো তোমাদের অনেকটা বেনিফিট করেছে অফকোর্স, তো তোমরা সেটাকে রেকমেন্ড করবে সাদিয়া? হ্যাঁ ম্যাম, অবশ্যই। ওগুলো মানে হেলথ অ্যাপটিটিউডটা একদম লাস্ট মোমেন্টে যখন চেঞ্জ হলো, তো খুবই মানে ওই সময় প্যানিকে স্টুডেন্টরা গিয়েছিল, আমিও গিয়েছিলাম যে মানে কিভাবে করব কিভাবে না করব। তো আপনাদের কন্টেন্টটা পুরো মানে একদম ব্লাইন্ডলি ফলো করে গিয়েছিলাম। আর আমার মার্কস হয়েছে 16.75 হেলথ অ্যাপটিটিউডে। ও, দ্যাটস গ্রেট। আর সাবিরুল, তোমার কত এসছে হেলথ অ্যাপটিটিউডে? এক্স্যাক্টলি ম্যাম, একই 16.75। ও, সেম সেম মার্কস, ভেরি নাইস, গুড। ওকে। ভালো হয়েছে, বেশ ভালো। আচ্ছা, নেক্সট আমরা এবার নেক্সট সেগমেন্টে আমরা যাচ্ছি, যেখানে প্রত্যেকটা টপার স্টকে আমরা আমাদের যে টপার্স থাকে তাদের সঙ্গে আমরা র্যাপিড ফায়ার করি, ঠিক আছে? তো আমি কোয়েশ্চেন করব, তোমাদেরকে এক্সপ্লেনেশনের কোনো দরকার নেই, সিম্পলি তোমরা শুধু আমাকে অ্যান্সারটা দেবে। প্রথমে সাদিয়া, তারপরে সাবিরুল, ঠিক আছে? ওকে, ঠিক আছে, চলো তাহলে স্টার্ট করা যাক আমাদের র্যাপিড ফায়ার। ইয়েস ম্যাম। ওকে ম্যাম। ওকে, লেটস প্লে। ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আর্লি বার্ড অর নাইট আউল? নাইট আউল। নাইট আউট। ওকে। মুভি অর বুকস? বুকস। মুভি। মুভি। ওকে, নেক্সট, গ্রুপ স্টাডি অর সোলো স্টাডি? সোলো স্টাডি। সোলো স্টাডি। লাইভ ক্লাস অর রেকর্ডেড ক্লাসেস? রেকর্ডেড ক্লাস। রেকর্ডেড। টি অর কফি? কফি। টি। PDFs or handwritten notes? পিডিএফস। হ্যান্ড রিটেন নোটস ম্যাম। Daytime study or nighttime study? নাইট টাইম। নাইট টাইম। ওকে, আমাদের র্যাপিড ফায়ার এখানেই এন্ড হচ্ছে। খুবই ভালো লাগলো। একটা তোমাদের দুজনের থেকে একটা জেনুইন কোয়েশ্চেন, সাদিয়া, তুমি এইমস নার্সিং এর ফর্ম কি ভরনি? হ্যাঁ ম্যাম, দিয়েছিলাম। কেমন হয়েছে পরীক্ষা তাহলে? সেখানে আমার 2.8K র্যাঙ্ক হয়েছে, মানে 2800 র্যাঙ্ক হয়েছে। আচ্ছা, ওকে। তো খুবই বর্ডার লাইনে আছে। তাও হ্যাঁ। কাউন্সিলিং করাবো যদি হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেফিনেটলি তুমি কাউন্সিলিং এ অবশ্যই পার্টিসিপেট করো, and যেটা তোমার ক্ষেত্রে বেস্ট উঠছে তুমি সেটাতেই আর কি যেও। হ্যাঁ ম্যাম, কিন্তু এমস গুলো হলে যদি অনেকটা দূরে হয়ে যায়, মানে ওই অনেক দূরে যে এমস গুলো আছে, মানে অন্য স্টেটের এমস হবে, কল্যাণী হয়তো হবে। হবে না কল্যাণীতে, না এটা হবে না। কল্যাণী হলে তোমার কাছে একটু মানে তোমার হ্যাঁ, একটু। চত্বরে থাকতে একটু তোমার ইজি হতো। হ্যাঁ, হ্যাঁ সেটা হয়তো হবে না, কারেক্ট। তো ঠিক আছে, তুমি ওপেন টু এই নার্সিংও তুমি ওপেন আছো, আর এইমস এর জন্য ওপেন আছো। তো দুটো ক্ষেত্রে তুমি দেখো কোনটা হচ্ছে, এবং সেটা সুইটেবল যেটা হবে সেটাই তুমি নিও তাহলে। এবং অবশ্যই আমাদের এর সঙ্গে টাচে থেকো এবং আমাদেরকে অবশ্যই জানিও। হ্যাঁ ম্যাম। আর সাবিরুল, তুমি এইমস প্যারামেডিক্যাল দাওনি? ইয়েস ম্যাম, আমিও দিয়েছিলাম এবং ওখানে আমার প্রায় 1300 র্যাঙ্ক আসছে আর কি। তো ওখানে আর একটা বিশেষ কথা যে আমি বিপিটি কোর্স খুব পছন্দ করি, তো আর এমস থেকে বিপিটি হয় না, তো আমি এই জেনপাস থেকেই অ্যাডমিশন নেব। ওকে, তো তুমি কোন কোর্সে যেতে যাচ্ছ? বিপিটি, ফিজিওথেরাপি। ফিজিওথেরাপি করবে? আচ্ছা, আর প্রেফার্ড কলেজ তোমার কি আছে? আমি যদি ওই আইপিজিএমআর হয়ে যায় তাহলে খুবই ভালো হয় আর কি, কলকাতায়। পিজিএমআরএ হলে ভালো হয়। ওকে, হুম। তুমি দেখো তোমার যেটা র্যাঙ্ক এসছে, অফকোর্স তুমি যদি ওইভাবে তোমার চয়েস ফিলিং করো, তোমার সেটা হয়ে যাবে। এবং সেক্ষেত্রে ভাবো, যখন কাউন্সিলিং স্টার্ট হবে, কাউন্সিলিংয়ের টাইমে যত ডিটেলস আছে সেগুলো আমরা অলরেডি দেখো, কিছু তো আমরা ডমিসাইলের সার্টিফিকেটের অলরেডি আমরা ভিডিও পোস্ট করে দিয়েছি, আরও যেগুলো কামিং আছে সেগুলো তোমরা লেটস ইমপ্রুভ নার্সিংয়ের ইউটিউব চ্যানেলে দেখতে পারবে। অবশ্যই সেগুলো দেখতে থেকো, না আপডেটেড থেকো। এবং যখন তোমাদের কাউন্সিলিং স্টার্ট হবে, চয়েস ফিলিংয়ের ব্যাপার আসবে, সেই টাইমেও কিন্তু তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটাকে থ্রু আউট দ্য টাইম ফলো করো, এবং কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদেরকে রিচ আউট করো, ঠিক আছে? ইয়েস ম্যাম। ডেফিনেটলি, তাহলে আমরা অলরেডি তোমরা ভিডিও বানিয়ে দেবো, সেখান থেকে তোমরা অনেকটা বেনিফিট পাবে এবং অনেকটা বুঝতেও তোমার সুবিধা হবে যে কিভাবে আমি এটাকে করব, ঠিক আছে?
ইয়েস ম্যাম। এবং আমরা এই মুহূর্তে পডকাস্টের শেষের প্রায় চলে এসেছি, যেখানে দুজনকেই আমি দুটো জিজ্ঞেস করব। ফার্স্ট সাদিয়াকে দিয়ে স্টার্ট করি। সাদিয়া, 2027-এ যে স্টুডেন্টরা আসছে তাদেরকে তুমি দুটো টিপ দাও ইন ভেরি শর্ট ফর্ম, যেখানে তুমি ওদেরকে বলো যে কোন দুটো জিনিস তারা অবশ্যই না করে ওদের প্রিপারেশনে, যাতে ওটা হ্যাম্পার হতে পারে। দুটো টিপ। প্রথমেই বলবো টেস্ট দিয়ে অ্যানালাইজ করা নিজেদের ভুলগুলো। আর অনেকেই মানে আমরা টেস্ট দিয়ে এসে মার্কস খারাপ এলে মানে বন্ধ করে রেখে দিই। তো হ্যাঁ। সেটা না করে ভুলগুলো আইডেন্টিফাই করা যে আমি কোথায় ভুল করেছি, কি করেছি, কেন করেছি, সেগুলোর উপরে কাজ করা, দিয়ে ওটাকে মানে ইমপ্রুভ করা। আর সেকেন্ডলি বলবো যেটা আমিও খুব ভুল করতাম, সেটা হচ্ছে রিভিশন ঠিকঠাক ভাবে না করা। একটা চ্যাপ্টার খুব ভালোভাবে আমি পড়ে নিলাম, কিন্তু তারপরে সেটা আর পরে গিয়ে রিভিশন করলাম না, তো খুব হ্যাঁ। ন্যাচারালি সেটা ভুলেই যাবো আমরা। ঠিক, অবশ্যই। হ্যাঁ, স্পেসড রিভিশন যে টেকনিকটা আছে ওটা ফলো করে রিভিশনটা করার। দুটো জিনিস তাহলে আমরা জানতে পারছি। একটা হচ্ছে যে মক টেস্ট দিয়ে যদি বাজে নাম্বার আসছে, খারাপ নাম্বার আসছে, তাহলে সেখানেই বন্ধ করে যেও না তোমরা। কেন কি এখানে ভাবো তুমি 2বার 3বার 4বার অ্যাজ মেনি টাইমস তুমি ওটাকে অ্যাটেম্প্ট করতে পারবে। যদি মক টেস্ট খুঁজছো, লেটস ইমপ্রুভে তোমরা মক টেস্ট পেয়ে যাবে, অ্যাপ ডাউনলোড করো অথবা ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, তুমি সেখান থেকেও ইয়ে করতে পারো। বাট দ্য পয়েন্ট ইজ, তুমি যেটাই করছো না কেন মক টেস্টে অ্যানালিসিস করো। যদি তুমি অ্যানালিসিস না করছো তাহলে তোমার মক টেস্ট দিয়ে খুব একটা লাভ হচ্ছে না, বিকজ তুমি জানতেই পারছো না তোমার কামতি কোথায়, তোমার কোথায় প্রবলেম আসছে। এটা হচ্ছে ফার্স্ট বললো। এবং সেকেন্ড যে পয়েন্টটা বললো সেটা হচ্ছে রিভিশন করতে হবে। রিভিশন যদি তুমি না করো, এই ভুল তোমরা করো না তাহলে। থ্যাংক ইউ সো মাচ সাদিয়া। এবং এইবার আমরা সাবিরুলের কাছে জিজ্ঞাসা করবো। সাবিরুল, দুটো পয়েন্ট বলো, দুটো টিপ দাও 2027-এর স্টুডেন্টদেরকে, যেটা তাদের অবশ্যই ফলো করা উচিত হবে, মানে এইটা না করলে প্রিপারেশন ইজ ইনকমপ্লিট লিটারেলি। ওকে ম্যাম, তো আমার যেটা প্রথমে মনে হয়, তো প্রত্যেকটা স্টুডেন্টদের কনসিস্টেন্ট হওয়া দরকার, কেননা একদিন অনেকটা পড়ে নিয়ে এবং তারপরে একদিন না পড়লে তো অনেকটাই ক্ষতি হয়। তার থেকে প্রত্যেকদিন যদি একটা মিনিমাম মানে একটা টাইম, ধরুন 8 ঘন্টা প্রত্যেক দিন যদি পড়া যায়, সেটা মাচ মোর এনাফ। বাট হ্যাঁ। একদিন অনেকটা পড়ে আর একদিন অনেক কম পড়লে বা বই না টাচ করলে সেটা মানে অতটা ঠিকঠাক হয় না। তো কনসিস্টেন্ট একদমই থাকতে হবে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, আমি অনেকজন দেখেছি আমার বন্ধুদেরকেও, তারা মানে লেকচারের মানে সবসময় লেকচারই দেখে যায়। তো আমি বলবো যে লেকচারও অবশ্যই দেখা দরকার, এবং তার সঙ্গে সঙ্গে সেলফ স্টাডিতে আরো বেশি জোর দেওয়া দরকার। এই দুটো জিনিস আমার প্রাইমারি বলে মনে হয়। ওকে, যেরকম তোমরা বুঝতে পারছো এই ভুলগুলো তোমরা ডেফিনেটলি কিন্তু করবে না। আর এই দুটো পয়েন্ট যেটা সাবিরুল বললো সেটাও তোমাদেরকে মাথায় রাখতে হবে, যারা ফিউচার অ্যাসপিরেন্টস আছো বা যারা এই মুহূর্তে প্রিপেয়ার করছো 2027-এর জন্য। ফার্স্ট অফ অল হচ্ছে যে একদিন প্রচন্ড মোটিভেটেড অনেক পড়ে নিলাম এবং পরের 2-3 দিন পড়লামই না, শো আপ করলাম না, বই খাতা খুললাম না, কিছুই করলাম না, ইট উইল নট ওয়ার্ক দ্যাট ওয়ে। সেটাকে তোমাকে পড়তে হবে এবং তোমাকে কনসিস্টেন্টলি পড়তে হবে। হতে পারে কিছু কিছু দিন থাকে যে দিনকে আমাদের পড়তে ইচ্ছা করে না, আমাদের ভালো লাগে না। হ্যাঁ, সেই টাইমগুলো তোমরা কি করতে পারো, তখন তোমরা ধরো হেলথ অ্যাপটিটিউড বা বায়োলজি ভাবো, কিছু কিছু ড্রয়িং বেসড যে পড়াগুলো আছে সেগুলো তোমরা পড়তে পারো। বা নিজের মনটাকে আরো কিভাবে তোমরা ভালো লাগাতে পারো সেটার দিকে তুমি ফোকাস করতে পারো। আর অল্প পড়তে পারো, কিন্তু একেবারেই তুমি যদি পড়ছো না, মানে আজকে ভালো লাগছে না পড়লাম না, কালকেও একটু লো লাগছে পড়লাম না, এইটা তোমরা কিন্তু কেউ করো না। ফার্স্ট এই পয়েন্টটা সাবিরুল বলেছে, তাই তো? এবং সেকেন্ড পয়েন্ট যেটা সাবিরুল বললো, হ্যাঁ, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের সাবিরুল তুমি কি বললে একবার বলো, সেকেন্ড পয়েন্টটা তুমি কি বললে? মানে ম্যাম, সারাক্ষণই লেকচার না দেখে মানে লেকচারের টাইমে লেকচার দেখে এবং সেলফ স্টাডির উপরে বিশেষ করে জোর দেওয়া। এই পয়েন্টটা। সেকেন্ড পয়েন্ট যেটা সাবিরুল বললো সেটা হচ্ছে যে তুমি 1000টা ভিডিও দেখছো, এই 1000টা ভিডিও ভাবো দেখে না দেখে ভাবো তুমি একটা তুমি ভিডিও দেখলে এবং ওই ভিডিওটা ভাবো যদি পড়ার হয় ওটাকে কমপ্লিট দেখো। দেখার পরে তুমি যদি নিজে সেলফ স্টাডি না করছো, মানে নিজেকে নিজে তুমি আলটিমেটলি যদি না বুঝিয়ে ওটাকে এখানটায় রাখতে পারছো, ততক্ষণ কিন্তু তোমার প্রিপারেশন ইনকমপ্লিট। শুধু ভিডিও দেখলে বা লেকচার অ্যাটেন্ড করলেই হলো না, বাড়িতে এসে সেটা তোমাকে কিন্তু পড়তেও হবে। সো সেটাতেও তোমাকে ইকুয়ালি ফোকাস করতে হবে। আই হোপ তোমাদের আজকের পডকাস্ট খুব ভালো লেগেছে। যারা অডিয়েন্সে আছো, এদের দুজনের থেকে যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ কমেন্ট করে আমাদেরকে জানিও।
সাদিয়া অ্যান্ড সাবিরুল, তোমরা যখন পডকাস্ট আসবে দেখবে এবং একটু তোমরা রিপ্লাই করবে ওদের কমেন্টসের যদি কোনো ডাউট থেকে থাকে। শিওর ম্যাম। হ্যাঁ, এবং ওরা যে প্লেলিস্টগুলোর কথা বললো সেগুলোর আমরা লিঙ্ক তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা এখন থেকেই প্রিপারেশন তাহলে জমিয়ে স্টার্ট করতে পারবে। এবং যে পয়েন্টসগুলো ওরা বলেছে প্লিজ ওগুলো মাথায় রেখে চলো, বিকজ যেহেতু ওদের র্যাঙ্কটা যেটা আছে, ওদের মার্কসটা সেটা খুব ক্লোজ এসছে। আজকের পডকাস্টে আমরা সেটাই ফিগার আউট করলাম যে কী কী ইনডিফারেন্স আর কী কী সিমিলারিটিস ওদের দুজনের মধ্যে ছিল এবং ওদের প্রিপারেশনের মধ্যে আছে, যেটার জন্য ওরা কাইন্ড অফ সিমিলার করতে পেরেছে। হ্যাঁ, অবশ্যই আরও স্টুডেন্টস প্রচুর আছে এবং তাদের যে স্কোর, তাদের যে মার্কস, সেগুলোও কিন্তু মোটামুটি কাছাকাছি ছিল। সেগুলো নিয়েও কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ভিডিওস পোস্ট করব। আমাদের আন্ডার 100, আন্ডার 50, আন্ডার 200, 500 অ্যান্ড 1000 র্যাঙ্কস কিন্তু অলরেডি আমরা যেগুলো পেয়েছি তোমাদের সঙ্গে আমরা শেয়ার করছি, সেগুলোকে তোমরা অবশ্যই দেখতে থেকো। লেটস ইমপ্রুভ নার্সিংকে তোমরা সাবস্ক্রাইব করো, ফলো করো। আমাদের অ্যাপ লেটস ইমপ্রুভকে তোমরা ডাউনলোড করে নিও ফর বেটার প্রিপারেশন অ্যান্ড বেটার কন্টেন্ট। এবং তোমাদের প্রিপারেশনে কিন্তু লেটস ইমপ্রুভ সবসময় তোমাদের পাশে আছে। আরও পডকাস্ট এবং আরও জেনপাস ইউজি রিলেটেড কন্টেন্ট দেখার জন্য তোমরা অবশ্যই আমাদের চ্যানেলগুলোকে ফলো করো। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে, পরের একটা টপার স্টকে। অ্যান্ড দুজনকেই বলছি, সাবিরুল অ্যান্ড সাদিয়া, ওয়ান্স অ্যাগেন কংগ্রাচুলেশনস অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইয়োর ফিউচার। প্লিজ আমাদের সঙ্গে কন্ট্যাক্টে থেকো। যদি তোমরা এই লাইনে আসছো তাহলে আমি এক্সপেক্ট করব তোমাদের সঙ্গে ফার্দার যেগুলো আমরা স্টুডেন্টসদেরকে প্রোভাইড করতে পারি, লাইক মেন্টরশিপ, সেখানে যাতে তোমরা আসো এবং তোমাদের যে এক্সপিরিয়েন্সটা, তোমরা যেটা পড়ছো, তোমরা যেটা কলেজে যাচ্ছ, সেই এক্সপিরিয়েন্সগুলো সেটা যাতে আমাদের যে নতুন ছাত্রছাত্রীরা আসছে বা যারা নতুন অ্যাসপিরেন্টসরা আসছে, সেটা যাতে তোমাদের থেকে উপলব্ধি করতে পারে, জানতে পারে, গাইডেন্স পায়, তার জন্য প্লিজ আমাদের সঙ্গে তোমরা কন্ট্যাক্টে থেকো। শিওর ম্যাম, থ্যাংক ইউ। ওকে, তাহলে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। উইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। বাই বাই।